আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বিশ্বের যে প্রান্ত থেকে চোখ রেখেছেন নিউজ 24 এর পর্দায় জেসিএক্স ইসলাম আমরাকে দেখার জন্য, যে অনুষ্ঠানটি আপনাদের কাছে অত্যন্ত সমাদৃত এবং প্রিয়, আমরা এই অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের অনুষ্ঠানে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল কারীম মাহে রমাজানকে দিয়েছেন, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছে। রমাজানের রোজাগুলো রাখার তৌফিক দিয়েছেন না। মানুষের বা বান্দা বান্দির কোনো শক্তি নেই যদি আল্লাহ পাকের তৌফিক না হয়। আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, রাহমা করেছেন, ইহসান করেছেন, দয়া করেছেন, মায়া করেছেন। তাই আজকের রোজা পর্যন্ত আমরা পালন করতে পেরেছি। এই যে মাহে রমাজান রোজা উত্তম চরিত্র গঠনে অনেক বড় ভূমিকা রাখে। আজকে আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। কথা বলার জন্য আমাদের সাথে যোগ দিয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক, গবেষক, শিক্ষাবিদ শেখ মুফতি অলিউর রহমান খান, মুহাদ্দিস, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা খুব ভালো রেখেছেন। আজকে আপনার কাছে আমরা জানবো, মাহে রমাজান চলে যাচ্ছে, মাত্র কয়েকটা দিন বাকি আছে। তাই যে উত্তম চরিত্র গঠনে মাহে রমাজানের যে ভূমিকা, মাহে রমাজানের যেই পাওয়ার, স্পিরিট, এগুলো আপনার কাছে আজকে আমরা শুনবো। জি, ধন্যবাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আল্লাহ তাআলা মানুষকে দুনিয়াতে সুশৃঙ্খলভাবে নিয়মতান্ত্রিক উপায়ে জীবনযাপন করার জন্য পাঠিয়েছেন এবং তাদেরকে যুগে যুগে নবী রাসূল দিয়ে পথ প্রদর্শন করেছেন। তাদের চরিত্র, আখলাক, স্বভাব এবং মনের ভাবনা সব কিছুকে সুনিয়ন্ত্রিত, পবিত্র, পরিচ্ছন্ন রাখার জন্য আল্লাহ এই নবী রাসূল কিতাব দিয়েছেন এবং কিছু বিধান দিয়েছেন। ওই বিধানের অন্যতম হলো সিয়াম বা সাওম, যাকে আমরা রোজা বলি। এই সাওম পূর্ববর্তী সকল উম্মতের জন্য বিভিন্ন মাত্রায়, বিভিন্ন পরিমাণে ফরজ ছিল। আমাদের উপরও আল্লাহ এটি ফরজ করেছেন। এর উদ্দেশ্য হলো তাত্তাকুন, যেন আমরা মুত্তাকি হতে পারি। আল্লাহ তাআলা আয়াতটিতে এভাবে বলেছেন যে, হে বিশ্বাসীগণ, আমি আল্লাহ তোমাদের উপর রোজা ফরজ করেছেন, যেমন এটি পূর্ববর্তী উম্মতগণের উপর ফরজ ছিল, যেন তোমরা পরহেজগার হতে পারো, চরিত্র সংশোধন করতে পারো, আত্মশুদ্ধি অর্জন করতে পারো। তো আমরা জানি যে আত্মশুদ্ধি অর্জনের মাধ্যমেই চরিত্র গঠন সম্ভব। উত্তম চরিত্র গঠন আপনি শুধু বক্তৃতা দিয়ে বা কোনো পরীক্ষা দিয়ে বা কোনো বইপত্র পড়ে এটা পরিপূর্ণ হবে না। সবগুলির সমন্বয়ে প্রতিটি ব্যক্তির আত্মাকে পরিশুদ্ধ করতে হবে। তার মানসিক যে দোষ ত্রুটি থাকে মানুষের মধ্যে, লোভ, হিংসা, বিদ্বেষ, ঘৃণা, পরশ্রীকাতরতা, গীবত করার মানসিকতা, অন্যের দোষ অন্বেষণ করা, এগুলি দূর করতে হবে। করে সেখানে আল্লাহর ভয়, আখিরাতের ভাবনা, দায়িত্ববোধ, সচেতনতা, ইবাদতের প্রতি আন্তরিকতা, ইখলাস এবং পরোপকারিতা ইত্যাদি থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আদ-দীনু আন-নাসিহা, এই দিন, আমাদের এই দিনটা পুরোটার অর্থই হলো কল্যাণ কামনা করা, ভালো কাজ করা। তারপরে মারাতিবুদ্দিন, যে হাদিসে জিবরিল এসেছে, সেখানে এসেছে যে ঈমান কি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এটা পড়া। তারপরে ইসলাম কি, ইসলাম হলো নামাজ, যাকাত, সাওম, হজ ইত্যাদি কায়েম করা। এরপর বলা হয়েছে ইহসান। ওই ইহসানের এক কথায় উত্তর হলো ইখলাস, মানে শুধু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কাজ করা, ইবাদত করা এবং অন্যায় থেকে বিরত থাকা। তো চরিত্র গঠনে এই রোজা একটি চেতনা যেমন দিয়েছে, কিছু কর্মসূচিও দিয়েছে। দেখুন যে রমাদান এই মাসটিতে আল্লাহ তাআলা রোজাকে ফরজ করেছেন। তো যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এই সিয়াম সাধনা পালন করবে, সে কিন্তু আপনার ভোর রাতে উঠবে। এই যে উঠে সে ওযু করলো, 2, 4, 8 রাকাত নামাজ আদায় করলো, এই প্রত্যেকটাই তার মানে নৈতিক চরিত্রকে সুন্দর এবং শক্তিশালী করার জন্য একটি অনেক বড় অবলম্বন। এরপর সাহরি খাওয়ার মধ্যে এখানে চরিত্র গঠন এবং পবিত্রতা অর্জনের শক্তি আছে। এরপর সিয়াম কি, ইমসাকুন নাফসি আনিল আকলি ওয়া শুরবি ওয়া কাদাই শাহওয়াতি মিন তুলুইল ফজরি ইলা গুরুবিশ শামস,
প্রত্যেক মুসলমান প্রাপ্তবয়স্ক ব্যক্তি তার নিজেকে সুবে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত খাওয়া পান করা এবং যৌন সম্ভোগ থেকে সে বিরত রাখবে। এখন যৌন সম্ভোগ বৈধ অবৈধ সবগুলি থেকে বিরত রাখার মধ্য দিয়ে কিন্তু তার একটা প্রশিক্ষণ হবে। এরপর অধিক পরিমাণে ইকসার তেলাওয়াতুল কোরআন তেলাওয়াত করার দ্বারা চরিত্র গঠন হবে। এরপর সবগুলি সালাত জামাতে আদায় করার দ্বারা, মসজিদে যাওয়ার দ্বারা, দিনী পরিবেশে থাকার দ্বারা এবং সালাতুত তারাবিহ আদায় করা। অত্যন্ত চমৎকার শায়েখ চরিত্র গঠনের অনেক উপায় আমাদের আছে। দর্শক মণ্ডলী, আজকে উত্তম চরিত্র গঠনে মাহে রমজানের শিক্ষা, মাহে রমজানের ভূমিকা তা নিয়ে আমরা কথা বলছিলাম। আমাদের শেখ অলিউর রহমান খান সাহেব বড় চমৎকারভাবে আমাদেরকে বিষয়টি বোঝানোর চেষ্টা করেছেন যে রমজানের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সকল কিছুই কিন্তু উত্তম চরিত্র গঠনের মাধ্যম। ঠিক রোজা রাখা থেকে নিয়ে শুরু করে রোজা ভাঙ্গা পর্যন্ত সালাত তারাবি পুরো সময়টাই কিন্তু একজন মানুষকে উত্তম মানুষ বানায় মাহে রমজানের এই। তাই চলুন, মাহে রমজান তো থাকবে না, চলে যাবে, বছরে একবার রমজান রোজা ওয়াজিব হয়, ফরজ হয়, আমরা সেটা পালন করে থাকি। কিন্তু আমার উত্তম চরিত্র যেন আমার সাথে থাকে, আমার আমলগুলো যেন আমার সাথে থাকে। আরও আলোচনা শুনবো, বড় চমৎকার আলোচনা চলছে। তবে সময় হয়েছে ছোট্ট একটি বিরতির, ততক্ষণ পর্যন্ত সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক মণ্ডলী, বিরতির পর আমরা ফিরে এসেছি। আমরা আলোচনা করছিলাম আজকে মাহে রমজান উত্তম চরিত্র কিভাবে বানানো যায়। রমজান সত্যি, রমজানের প্রতিটি আমল আমাদের ধরে রাখতে হবে। রমজান আসবে যাবে, এটি স্বাভাবিক। আমাদের জীবন আসবে, জীবনটা একসময় ছিল আমাদের ছোট, আমরা ছিলাম সাবালক, বালেগ হয়েছি, 20-25 বছর 40 বছর হয়েছে, এখন দিন বাড়তেছে। জীবন এটা চলতে থাকবে, আসবে যাবে, কিন্তু আমার চরিত্র যেন আমার সাথে থাকে। একজন মানুষের উন্নত চরিত্র তার অনেক কিছুর পরিচায়ক। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমরা শুনবো শায়েখ অলিউর রহমানের সাহেব আপনার কথা। আপনি যেমন বলছিলেন যে উত্তম চরিত্রের জন্য যে বিষয়গুলো আপনি আলোচনা করছেন, যে কোরআন তেলাওয়াত এবং এই যে জিকির আসকার এবং এই যে রোজার যে সংজ্ঞা, সকল কিছু কিন্তু মানে উত্তম চরিত্রেরই একটা পরিচয় বহন করে। এটাকে ধরে রাখার আসলে কি মাধ্যম হতে পারে আপনার দৃষ্টিতে? এটা হলো কি যে আল্লাহ যেহেতু মানে 12 মাসের মধ্যে একটি মাস দিয়েছেন, এটা কিন্তু কম না প্রশিক্ষণের জন্য। সাধারণ প্রশিক্ষণও তো কেউ 12 মাসে 1 মাস করে না। এত বড় একটি মেয়াদ আল্লাহ দিয়েছেন। এই শিক্ষাগুলো আমাদেরকে মানে চর্চা করতে হবে, ঘরে গিয়ে আলোচনা করতে হবে, সন্তানদেরকে শিক্ষা দিতে হবে। আমাদের প্রচার মাধ্যমে, আমাদের পত্রপত্রিকায়, আমাদের যোগাযোগ মাধ্যমে সব জায়গায় এই বিষয়গুলি ব্যাপক আলোচনা হতে হবে। কারণ শুধু মুসলিমের জন্য চরিত্র না, চরিত্র কিন্তু সমস্ত নাগরিকের জন্য প্রয়োজন। আপনি একটা দেশ, একটা জাতিকে পরিচালনার জন্য প্রতিটি চেয়ারে, প্রতিটি মোড়ে মোড়ে, প্রতিটি ঘাটে ঘাটে, প্রতিটি ক্ষেত্রে মানুষের ভূমিকা। সে মানুষ ব্যক্তিগুলি যদি চরিত্রবান না হয়, নীতিবান না হয়, ন্যূনতম আদর্শ না থাকে, দায়বদ্ধতা না থাকে, মানবতা না থাকে এবং সততা না থাকে, তাহলে আপনি তো দেশ অচল এবং সে দিন দিন সে অবক্ষয়ের দিকে যাচ্ছে। এই জন্য আল্লাহ এই বিধানটিকে মানে দিয়েছেন এবং আমাদেরকে সেটা সেভাবে নিয়ে আমাদের এটা আলোচনায় আনতে হবে। এই জন্য দেখুন, সালাতের আগে পরে আলেমরা কিন্তু এই বয়ানগুলি করেন এবং এই ভালো হওয়ার বিষয়গুলিকে আমাদের শুধু মাদ্রাসা মসজিদে সীমাবদ্ধ না রেখে আমাদের প্রত্যেকটা অফিসে নামাজের আগে পরে টাইমে এই নৈতিকতার আলোচনা আনা উচিত। তারপর চরিত্র গঠনের জন্য রমজানে বিশেষভাবে আলোচনা অনুষ্ঠান করা উচিত। প্রত্যেকটা আপনার এই যে ভালো মানুষকে প্রমোট করা উচিত, যারা চরিত্রবান তাদেরকে পুরস্কৃত করা উচিত বিভিন্নভাবে। ধন্যবাদ। আরও কথা হবে, আরও কথা শুনবো। দর্শক মণ্ডলী, আপনারা প্রশ্ন নিয়ে অপেক্ষায় আছেন। সর্বপ্রথম যিনি প্রশ্ন অপেক্ষা আছেন, যে বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম, এই বিষয়ের উপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করুন, অথবা ইসলামের যে কোনো মাসলা মাসাইল, যে কোনো প্রয়োজনীয় যদি কোনো বিষয় থাকে আপনি প্রশ্ন করুন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি মোহাম্মদপুর থেকে বলছি। আমার 3টা প্রশ্ন আছে। বলুন। প্রশ্ন করুন।
হুজুর আমি কোরআন খতম দিয়েছি, সবার জন্য একটু দোয়া করে দিবেন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে হুজুর, যে হাত পা কেটে গেলে যদি রক্ত বের হয় তাইলে রোজার কোনো সমস্যা হবে? জি। আর একটা প্রশ্ন হচ্ছে ওই যে গাছের মেহেদি আছে হুজুর, ওগুলা ওই যে পায়ে ব্যবহার করে মহিলারা, তাতে কি কোনো গুনাহ হবে? নূপুর, বুঝতে পেরেছেন? কি জি, কাঠের উপর। ধন্যবাদ। আমরা বুঝতে পেরেছি কোরআন খতম করেছেন মাহে রমজানে, আমরাও দোয়া করব, আপনারাও আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, আল্লাহ তাআলা যেন কোরআন কবুল শরীফ করেন। খতম করে বা কিছু পরে আপনি নিজেও আল্লাহর কাছে দোয়া করবেন, আমরা করব। আর হাত পা কেটে গেলে রক্ত বের হলে রোজা ভাঙবে না। রোজা নামাজে থাকলে নামাজ ভেঙে যাবে, রক্ত গড়িয়ে পড়লে অজু ভাঙবে, কিন্তু সিয়াম বা রোজা ভাঙবে না। আর হলো যে নূপুরের কথা বললেন, নূপুর কাঠের হোক আর রূপার হোক পরে যদি নারীরা পরপুরুষকে দেখায় তাহলে কবিরা গুনাহ হবে। আর যদি নিজেরা ঘরে পড়ে এবং এর শব্দ অন্য পুরুষের কানে না যায় তাহলে গুনাহ হবে না। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, প্রশ্ন করুন। দু তিনটা প্রশ্ন। জি বলুন। কোরআন পড়তে পড়তে যদি কোনো কারণে উঠে যায় পরে, সেখান থেকে পড়া যাবে কিনা? জি, বুঝতে পেরেছি। দুই নম্বর প্রশ্ন, নামাজ পড়ার সময় সূরা যদি ভুল হয়ে যায় তাহলে পুনরায় পড়া যাবে কিনা? আর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ এগুলো পড়বে বিসমিল্লাহ পড়তে হয় কিনা? জি, বুঝতে পেরেছি, খুব সংক্ষিপ্তভাবে জানবো। বুঝতে পেরেছেন প্রথম প্রশ্নে কোরআন পড়তে পড়তে উঠে গিয়েছেন, আবার পরবর্তীতে এসে পড়লে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে শুরু করতে হবে। হ্যাঁ, শুরু করবেন, অর্থাৎ যে পর্যন্ত পড়েছেন এরপর থেকে আপনি পড়বেন। হ্যাঁ, পড়বেন, আউযু বিল্লাহ পড়তে হবে উঠে গেলে বা কথা বললে। জি। আর হলো যে তিনি নামাজ পড়তে যদি কোনো সূরা ভুল হয়ে যায়, ভুল হলে যে একটা ভুল হয়েছে এটা আবার পড়া উত্তম। আর যদি এমন হলো যে ভুলে একটু অংশ আর খুঁজেই পাওয়া যাচ্ছে না, তাহলে যদি 3 আয়াত হয়ে গিয়ে থাকে রুকুতে চলে যাওয়া যাবে। আর যদি অন্য একটা আয়াত পড়া সম্ভব হয় পড়লেও চলবে। তো এই মানে অর্থাৎ যে আয়াতটা আপনি পড়েছেন ওই আয়াতটা দোহরায়া পড়ুন, পূর্ণ সূরা পড়া প্রয়োজন নেই। 3 আয়াত বা 1 আয়াত সমপরিমাণ বড় কোনো আয়াত হলেও চলে যাবে। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুরূদ শরীফ পড়ার আগে বিসমিল্লাহ পড়া জরুরি নয়, পড়লে পড়তে পারেন। পরের দর্শক, জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক শুনতে পেয়েছেন, প্রশ্ন করুন। পরের দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, প্রশ্ন করুন। আমার প্রশ্নটি হচ্ছে, রোজা রেখে কি স্যালাইন দেয়া যাবে? জি, সুন্দর, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। জি, আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি। যে স্যালাইনে মানে খাদ্যের কাজ করে, অর্থাৎ মানে ক্ষুধা দূর হয়ে যায়, সেই স্যালাইন দিলে রোজা ভেঙে যাবে। আর এমন কোনো স্যালাইন হলো যে শুধু তার অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গের রোগ দূর হয় তাহলে দেওয়া যাবে। অর্থাৎ স্যালাইন 2 ধরনের, খাদ্যনালীতে এবং শ্বাসনালীতে যদি প্রবেশ করে ক্ষুধা দূর হয় তাহলে দেওয়া যাবে না। আর যদি মানে একদম শক্তিহীন কোনো ব্যক্তি, তাকে স্যালাইন না দিলে সে বাঁচবে না বা গুরুতর অসুস্থ হয়ে যাবে, সেরকম কারণ হলে স্যালাইন আসলে 2 ধরনের, একটা হলো রক্তে দেয়া হয় আর একটা হলো রগে দেয়া হয়। জি। একটা হলো গোশতে দেওয়া হয়, মাংসে দেওয়া হয়, সেটা খাবারে কাজ করে, যেটা ডাক্তাররা ভালো বলতে পারবে। যেটা মানে অংশ পাকস্থলী দিয়ে বা মুখ দিয়ে বা বিভিন্নভাবে এটি কিন্তু খাবারে কাজ করে, এটা তো নিঃসন্দেহে রোজা ভেঙে যাবে। আর একটা হলো দুর্বলতা কাটার জন্য এমনি দিয়ে থাকে, যেটা অনেক সময় যে রগ তালাশ করে রগ বের করে রগের মধ্যে দিয়ে থাকে, এটা যদি পাকস্থলীতে না যায় তাহলে রোজা ভাঙবে না। এখানে অনেক লম্বা চড়া আলোচনা আছে। এক কথায় যেটা আমরা শায়েখে বলেছেন আপনি বুঝতে পেরেছেন। শায়েখ, ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকেও ধন্যবাদ জানাচ্ছি, আপনাদের সকলকে শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বি কারীমের তৌফিকে আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর একটি প্রোগ্রামের সাথে যুক্ত রেখেছেন। আল্লাহ তাআলা যাকে তৌফিক দেন, আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন, আল্লাহ তাআলা তার জন্য খায়রের ফয়সালা করেন।
মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ পাক যার কল্যাণ চান তাকে দ্বীনি কাজে লাগিয়ে রাখেন এবং দ্বীনের সঠিক বুঝ দান করেন। দ্বীনের সঠিক সমাজ, সঠিক বোঝ, এটা আল্লাহ পাকের অনেক বড় নেয়ামা। আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নিতে হয় দ্বীনের বুঝ। এজন্য আল্লাহ তাআলার কাছে আমরা যেমন চেয়েছি আল্লাহ তাআলা যেন আমাদেরকে দ্বীনের উপরে প্রতিষ্ঠিত রাখেন, আমরা রবকে মেনেছি এবং তার উপরে আমরা অটল অবিচল আছি থাকবো। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ আপনি আমাদেরকে দ্বীনের সঠিক বুঝ দান করেন, শরীয়তকে আমি সহিভাবে যেন পালন করতে পারি, সঠিক পদ্ধতিতে পালন করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা যেন আমাদেরকে দান করেন। কারণ আমরা দেখেছি অনেকে মুসলিম এবং ইসলাম পালন করছে কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন সেই পদ্ধতিতে পালন করছে না, এটাকে আসলে শরীয়ত বলে না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, মাহে রমাদানের শিক্ষা সঠিকভাবে অর্জন করার তৌফিক দান করুন। আজকে আর নয়, ইনশাআল্লাহ আগামী দিন বিকেল 5টায় দেখা হচ্ছে নিউজ 24 এর পর্দায় জেসিএক্স ইসলাম আমরা এই অনুষ্ঠানে। এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দরুদ ইস্তেগফার পাঠ করি। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وسلم. استغفر الله استغفر الله استغفر الله. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم إنا نسألك الصحة والعفة والأمانة وحسن الخلق والرضا بالقدر. اللهم اكفنا بحلالك عن حرامك وأغننا بفضلك عمن سواك. حسبنا الله نعم الوكيل، نعم المولى ونعم النصير. اللهم ارحمنا بالقرآن العظيم واجعله لنا إماما ونورا وهدى ورحمة. اللهم ذكرنا منه ما نسينا وعلمنا منه ما جهلنا وارزقنا تلاوته آناء الليل وآناء النهار واجعله لنا حجة يا رب العالمين. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين يا أرحم الراحمين يا أكرم الأكرمين আমাদের সমস্ত রোজাগুলি আপনি কবুল করুন। ইয়া আল্লাহ, আমাদের ছিটে ফোটা ইবাদত বন্দেগী, আমাদের সাহরি ইফতার, আমাদের তেলাওয়াত জিকির, আমাদের সালাতুত তারাবি, সালাতুত তাহাজ্জুদকে আপনি দয়া করে কবুল করুন। আল্লাহ, যে উদ্দেশ্যে আপনি সিয়ামের বিধান দান করেছেন সেই তাকওয়া হাসিল করার তৌফিক দান করুন, আপনার ভয় অন্তরে জাগ্রত করার তৌফিক দিন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।